বন্ধুরা, আগামীকাল অগ্রহায়ণ মাস বা লক্ষ্মী মাসের একাদশী, যাকে উৎপন্না একাদশীও বলা হয়। তাই একাদশীর মাহাত্ম্য বন্ধুরা অনেক গুণ বেশি, কারণ ভগবান শ্রীকৃষ্ণ এই মাসে নিজের প্রতিরূপ বলেছেন। তাই এই মহা মাসে বন্ধুরা, এই একাদশীতে যদি কিছু নিয়ম পালন করা যায়, তাহলে বন্ধুরা আমাদের জন্ম জন্মান্তরের পাপ নাশ হয়ে যায়। জীবনে আসে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর বিশেষ কৃপা। তাই কালকে বন্ধুরা, আপনারা যারা একাদশী পালন করছেন বা করছেন না, এই খাবারটি কিন্তু আপনারা কালকের দিনে সবাই কিন্তু গ্রহণ করুন। বন্ধুরা, আপনারা দেখেছেন হয়তো, যখন আমরা মন দিয়ে পূজা অর্চনা করি তখন আমাদের চোখে জল চলে আসে, এবং সেই সময় যদি আমরা কেঁদে নিজের মনের ইচ্ছা বলি, তাহলে আপনারা কি জানেন আমাদের সাথে ঠিক কী ঘটবে? হ্যাঁ বন্ধুরা, আপনি শুনলে অবাক হবেন যে পুজো করার সময় চোখে জল আসা তা কোনো সাধারণ ব্যাপার না, কারণ এমনটা সবার সাথেই হয় না। তাই বাস্তবে কারণ জানলে আপনারা চমকে উঠবেন। বন্ধুরা, প্রত্যেক মানুষের সাথে জন্ম থেকেই কোনো দেবদেবীর আশীর্বাদ থাকে, কিন্তু আমরা তা জানি না। তাই আজকের ভিডিওতে বন্ধুরা আমরা জানবো যে এমন কোন অজানা শক্তির কৃপা আপনার উপরে রয়েছে। তাই অবশ্যই বন্ধুরা ভিডিওটা পুরো দেখুন। আর চ্যানেলে বন্ধুরা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখুন। আর কমেন্টে লিখুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, বলা হয় সৃষ্টির কোনায় কোনায় ভগবান রয়েছে। ভগবান ছাড়া বাস্তবে কিছু নেই, কিন্তু আমরাই মায়াতে পড়ে মিথ্যা সংসারকেই সত্য মনে করি, যা একদিন নষ্ট হয়ে যাবে। ফলে বিভিন্ন রকম কর্মবন্ধনে পড়ে আমাদের এই জীবন বিভিন্ন রকম সমস্যায় পড়ে যায়। তখন আমরা ভগবানকে ভুলে গেলেও ভগবান কখনোই তার ভক্তকে ভোলেন না। তাই যখনই আমরা মর্ত্যলোকে কর্ম করতে আসি, ভগবানও বিভিন্ন দেবদেবী রূপে ভক্তের সাথেই থাকেন, এবং তখন তিনি আমাদের কিছু সংকেত দেন। বন্ধুরা, যেহেতু আমরা মৃত্যুলোকে এসেছি, তাহলে আমাদের কর্মফল ভোগ করতেই হবে। তাই যদি আমরা এই জন্মে আমাদের ফল ভোগ না করি, তাহলে আমাদের আবারও জন্ম নিতে হবে। কিন্তু সেই জন্মে ভগবান কোনো না কোনো রূপে ভক্তের সাথেই থাকবেন, এবং তিনি বিভিন্ন সংকেতের মাধ্যমে তার ভক্তকে সংকেত দেন। পুজো করার সময় চোখে জল আসলে তাহলে জানবেন ভগবান আমাদের কোনো না কোনো সংকেত দিচ্ছে। আপনার চোখ দিয়ে যদি ঈশ্বরের সাধনা করার সময় জল পড়ে, তাহলে জানবেন ঈশ্বরের সাথে আপনার আত্মার মিলন হয়ে গেছে। তাই এই সময় যদি আপনি নিজের মনের ইচ্ছা ভগবানকে জানান, কিছু দিনের মধ্যেই দেখবেন আপনার সকল মনোবাসনা ভগবান পূর্ণ করেছেন। কিন্তু অবশ্যই জেনে বুঝে কোনো রকম বাজে কার্য করবেন না। আর বন্ধুরা, আপনাদের বলে রাখি, মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে 1 টাকার কয়েন, যে কোনো সাদা ফুল বা হলুদ ফুল, এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে লাল ফুল এবং বাতাসা, এই 3টি জিনিস আপনারা মাকে অর্পণ করবেন। এবং তারপর বন্ধুরা, সেই 1 টাকার কয়েনটিকে নিয়ে আপনারা পূজার পর আপনাদের বালিশের মধ্যে রেখে রাতের বেলায় ঘুমিয়ে পড়বেন, এবং পরের দিন আপনারা স্নান করে ভগবানের পূজা অর্চনা করার পর সে 1 টাকাটিকে আপনারা আপনাদের মানি ব্যাগ বা সিন্ধুক বা লক্ষ্মী নারায়ণের চরণে সে 1 টাকাটিকে আপনারা রেখে দেবেন। এতে বন্ধুরা মায়ের কৃপা আপনাদের জীবন থেকে সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যাবে, এবং আপনাদের পরিবারে আবার ফিরে আসবে অফুরন্ত সুখ। এবার চলুন বন্ধুরা আপনাদের জানিয়ে দিই এই দিন আপনারা কি খাবেন না। এই দিন আপনারা কোনো আমিষ জাতীয় খাবার একদমই খাবেন না। এই দিন পারলে নিরামিষ ভোজন করুন। এই দিন যে ভগবান বিষ্ণুর পূজা আরাধনা করে, সে অবশ্যই মৃত্যুর পর বৈকুণ্ঠ লোক গমন করে। জীবনের সমস্ত পাপের নাশ হয়ে যায়, ফলে তার মনের বাসনাও এতে পূর্ণ হয়ে যায়। জীবনে যে কারণে সমস্যা হচ্ছিল, তাও ভগবানের কৃপায় দূর হয়ে যায়।
তো বন্ধুরা, ভিডিওটি আজকে এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য।